জীবনে কখনো কাউকে ছোট ভাববেন না। সময়ের খেলা কখন ঘুরে যায় কেউ জানে না। আজ আপনি যাকে ছোট ভাবছেন, কাল হয়তো আপনাকে তার কাছেই হাত পাততে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটি আমি কুম্ভ রাশিদের জীবনে যে শনির তৃতীয় চয়ন অর্থাৎ 7.5 শেষ অধ্যায় শুরু হতে চলেছে কবে না 29শে মার্চ 2025 থেকে শনি বেরিয়ে যাবে এবং 30শে মার্চ 2025 থেকেই শুরু হয়ে যাবে কুম্ভ রাশির 7.5 শেষ অধ্যায় অর্থাৎ তৃতীয় চয়ন 7.5-তে। এই 7.5-তে কুম্ভ রাশির জীবনে কি কি ফল আসবে, এই 7.5-তে কুম্ভ রাশি কি কি সৌভাগ্য বা দুর্ভাগ্যের মুখোমুখি হবে, তার একজাস্ট প্রকৃত সঠিক জানকারি আমি এই ভিডিওয় জানাবো। তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, আপনি যদি জানতে চান যে 30শে মার্চ 2025 থেকে 2রা জুন 2027 পর্যন্ত আপনার জীবনে যে 7.5 শেষ অধ্যায় অর্থাৎ তৃতীয় চয়ন 7.5 শুরু হবে, তার ফল কি হতে চলেছে তা যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিও শেষে আমি অদ্ভুত কিছু উপায় বলবো, যে অদ্ভুত উপায়গুলো করতে পারলে আপনি 7.5-র অশুভ প্রভাব থেকে মুক্ত থাকবেন। তাই আপনি যদি কুম্ভ রাশি হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি কুম্ভ রাশি নাও হন, আপনার যারা জানাশোনা কুম্ভ রাশি আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন বা দেখতে উদ্বুদ্ধ করুন। কারণ এই ভিডিও শুধু তাদের নয়, এই ভিডিও সকল কুম্ভ রাশিকেই বিশেষভাবে লাভবান করবে। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। এবার আসুন আমি বিশেষ গবেষণার বিষয়ে প্রবেশ করি। আপনি হচ্ছেন কুম্ভ রাশি, আপনি রাশিচক্রের 11তম রাশি, আর আপনার রাশির মালিক প্রভু পিতা হচ্ছেন স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। কুম্ভ রাশিতে শনির স্বক্ষেত্র নিজ রাশি, আর কুম্ভ রাশিতে রাহুর মূল ত্রিকোণ অর্থাৎ রাহুর আনন্দভবন স্থান হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে বর্তমানে চলছে শনির দ্বিতীয় চরণ 7.5 অর্থাৎ দ্বিতীয় 7.5 চলছে কুম্ভ রাশিদের, যা শেষ হবে 30শে মার্চ 2025। 30শে মার্চ 2025 থেকে শনি যখন আপনার রাশি থেকে বেরিয়ে আপনার রাশির দ্বিতীয় মিনেতে অবস্থান করবে, আপনার 7.5 তৃতীয় অধ্যায় শুরু হয়ে যাবে। তবে আসুন একটু আমি বলে নিই যে আপনাদের দ্বিতীয় চরণ 7.5-তে কি কি শনি ফল দিয়ে গেল। যখন আপনার দ্বিতীয় চরণ 7.5 শুরু হয়েছিল, আপনার চন্দ্রের ওপর শনির প্রভাব পড়েছিল দ্বিতীয় চরণ 7.5 স্টার্টিংয়ে। এর ফলে আপনি বেকার জিনিসের কারণে মনের মধ্যে দুঃখ, ক্ষোভ, আবেগপ্রবণ কষ্ট, মানসিক কষ্ট প্রচুর ভুগেছেন এই 2.5টা বছর দ্বিতীয় চরণ 7.5-তে কুম্ভ রাশি। একটু মনে করে দেখুন। আর দ্বিতীয় চরণ 7.5-তে আপনার নির্ণয় শক্তিকে কমজোরি করে দিয়েছিল, যেখানে সিদ্ধান্ত নেবার আপনি সিদ্ধান্ত নিতেই পারছিলেন না, কি করবেন, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে। কারণ শনি যখনই চন্দ্রের সঙ্গে প্রভাবিত হয়, দ্বিতীয় চরণ 7.5-তে আপনার জীবনে ঘটেছে এরকমই। দ্বিতীয় চরণ 7.5-তে একটু মনে করুন কুম্ভ রাশি। তবে এই শনি আপনাকে রেসপন্সিবিলিটি দিয়েছে, দায়িত্ব বেড়েছে সংসারের প্রতি, আপনাকে পরিশ্রমী করেছে, আপনাকে নানাভাবে বিভিন্ন স্থানে গমন করেছে, আপনার মধ্যে ক্লান্তি ভাব এনেছে। মোট কথা, শনি আপনাকে বিশেষভাবে সদা সর্বদা অস্থির করে রেখেছে কুম্ভ রাশি। কারণ হচ্ছে শনির কাজই হচ্ছে মানুষকে কাজ করানো, তাই আপনাকে প্রচুর কাজ করিয়েছে কুম্ভ রাশি। কাজে সফলতা আসুক নাই আসুক, আপনাকে প্রচণ্ড পরিশ্রম করিয়েছে এই দ্বিতীয় চরণ 7.5। শনি আপনার বৈবাহিক জীবনে বা যাদের বিবাহ হয়নি তাদের ম্যারেজ, তাদের লাভ রিলেশনের ক্ষেত্রে বা বন্ধু বান্ধবদের মধ্যে বা আপনার বিজনেসের ব্যাপারে
বিশেষভাবে অস্থির পরিস্থিতির মধ্যে রেখেছিল শনি মহারাজ। আপনার মধ্যে নেগেটিভিটি দেখা গেছে, আপনার এনার্জি লস হয়েছে, আপনি হতাশ হয়ে পড়েছেন। এবার আসি আপনার তৃতীয় চরণ সাড়ে যা শুরুই হচ্ছে 30শে মার্চ 2025 থেকে। কুম্ভ রাশিকে কি ফল দিয়ে যাবে আসুন এবার দেখে নেওয়া যাক। তৃতীয় চরণ সাড়ে সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে বা মহর্ষি পরাশর বলে গেছেন, উনি যখন তৃতীয় চরণ সাড়ে শুরু হয়ে থাকে, আগের দুটো যে সাড়ে চলে গেছে সেই দুটো সাড়ে খুবই ধ্বংসাত্মক হয়। সবচেয়ে ধ্বংসাত্মক হয় দ্বিতীয় সাড়ে তৃতীয় সাড়ে শনি অশুভ প্রভাব অনেকাংশে কমে যায়। শনি অশুভ প্রভাব দেবার মাত্রা অনেকাংশে কমিয়ে দেয়, কারণ শনি এখানে আপনাকে যে শিক্ষা আগের দুটো সাড়ে দিয়ে গেছে তারই একবার রিভাইজ করায়। অর্থাৎ এখানে শনি নতুন করে কিছু অসুবিধের মধ্যে ফেলে না, এমনই বলে গেছেন স্বয়ং মহর্ষি পরাশর। এরকম আপনারা ভাববেন না যে শনি সাড়ে চলে গেছে, শনি শুভ ফল দিতে শুরু করেছে, তা নয়। কিন্তু শনি অশুভ ফলের মাত্রাটা অনেকাংশে কমিয়ে দেয় তৃতীয় চয়ন সাড়ে যা কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ পজিটিভ রেজাল্ট আনতে চলেছে 2025 30শে মার্চের পর। যে দিক দিয়ে সবচেয়ে শুভ হবে তা হচ্ছে আপনার ব্যবসায় বিশেষ গ্রোথ আসবে, কারণ এতদিন দ্বিতীয় চরণ সাড়ে শনি আপনার ব্যবসা স্থানে দৃষ্টি দিচ্ছিল, আপনার ব্যবসাতে নানা ধরনের সমস্যা আনছিল। এইবার সেটা হবে না, শনির দৃষ্টি সপ্তম হাউসে নেই, আপনার ব্যবসায় এবার আপনি গ্রোথ লক্ষ্য করবেন। কুম্ভ রাশি এই তৃতীয় চয়ন সাড়ে তৃতীয় চয়ন সাড়ে শনি পজিটিভ ফল দেয়, পজিটিভ রেজাল্ট দেয়, আর সবচেয়ে খারাপ ফল দেয় দ্বিতীয় চয়ন সাড়ে তা যখন আপনি কাটিয়ে চলেই এসছেন, তাই তৃতীয় চয়ন সাড়ে শনি আপনাকে ব্যবসাতে বিশেষ সহায়ক করবে, আপনার ব্যবসাতে বিশেষ উন্নতি ঘটাবে, কারণ শনি এইবার আপনাকে নেগেটিভ ফল দেবে না, পজিটিভ ফল দেবে কুম্ভ রাশি। তাই এখনো পর্যন্ত আমি বলবো আপনার যে দ্বিতীয় চয়ন সাড়ে চলছে মার্চের 30 তারিখের আগে পর্যন্ত আপনি বিশেষভাবে আপনার ব্যবসাতে কোনো জলবাজি করবেন না, ধৈর্যচ্যুত হবেন না। আপনার প্রেম রিলেশান, আপনার সাংসারিক জীবনে, আপনার পার্টনারশিপ ব্যবসায়, আপনার মানসিক অস্থিরতায় কোনো ধরনের অধৈর্য দেখাবেন না কুম্ভ রাশি, কারণ দ্বিতীয় চয়ন সাড়ে আপনার ক্ষেত্রে ঘাতক হবে, সেদিক দিয়ে সতর্ক থাকুন কুম্ভ রাশি। আপনার কেরিয়ারের বিষয়ে আপনি কোনো জলবাজি করবেন না, এখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার জীবনের ক্ষেত্রে এখন নেবেন না। আপনার যদি কোনো সিদ্ধান্ত নিতেই হয় তাহলে আপনি 30শে মার্চের পরে নেবেন। 30শে মার্চের পরে আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত পজিটিভ হবে। এখন আপনি ধৈর্যচ্যুতি হবেন না, ধৈর্য দেখান, কারণ শনি সাড়ে প্রধান অস্ত্রই হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরলে আপনি ফল পাবেন কুম্ভ রাশি। যখন তৃতীয় চয়ন সাড়ে শুরু হবে তখন আপনার কেরিয়ারের উন্নতি হবে, আপনার ব্যাংক ব্যালেন্স যা আছে সেটা গ্রোথ হবে, বৃদ্ধি হবে। তবে তৃতীয় চয়ন সাড়ে আপনাকে যে পরিপূর্ণ শুভ ফল দেবে তা নয়, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে, কারণ শনির দৃষ্টি থাকবে আপনার 4th হাউসে। তাই মায়ের শরীর স্বাস্থ্য যাতে খারাপ না হয় 30শে মার্চের পর সেই দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে কুম্ভ রাশি 2027 জুন পর্যন্ত। এছাড়া শনির দৃষ্টি অষ্টমে থাকবে, তাই যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছে তৃতীয় চয়ন সাড়ে কুম্ভ রাশিদের বিরাট সৌভাগ্যের। আপনারা কোনো হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাত্রা করতে পারেন বা হায়ার এডুকেশনের কোনো কোর্স শুরু করতে পারেন। তবে সব তৃতীয় চয়ন সাড়ে 30শে মার্চের পর আমি বলছি আপনার শিক্ষাক্ষেত্রে বিশেষ সাফল্যজনক অধ্যায় শুরু হবে। এই সময় থেকে আপনি বিশেষ সাফল্য পেতে শুরু করবেন কুম্ভ রাশি। উচ্চশিক্ষার প্রাপ্তি হবে, কোনো কম্পিটিশনে যেতে পারেন, এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে আপনি যদি কুম্ভ রাশি হন। অষ্টমের দৃষ্টি আছে মানে আপনি রিসার্চ বা গবেষণা সংক্রান্ত কাজে যেতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে খুবই শুভজনক হবে, খুবই সৌভাগ্যজনক হবে, খুবই লাভজনক হবে আপনি যদি কুম্ভ রাশি হন। তৃতীয় চয়ন সাড়ে শনির দৃষ্টি থাকবে আপনার একাদশে, আর একাদশে শনির দৃষ্টি থাকার ফলে আপনি বিভিন্ন ধরনের উপার্জনের ব্যাপারে আরও বেশি নজর দেবেন, আরও বেশি চেষ্টা করবেন। যে কোনো কাজ করেন তার চেয়ে আপনি অতিরিক্ত কাজ করার চেষ্টা করবেন। আপনি নতুন কাজের ফিল্ড খুঁজে পাবেন বা তৈরি করবেন, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, যেমনই হোক
আপনি যা কাজ করেন তার চেয়ে অধিক পরিমাণে কাজ করার বিশেষ প্রচেষ্টা করবেন আপনি যদি কুম্ভ রাশি হন। আর তৃতীয় চয়ন সাড়ে আপনি এমন কিছু করতে চেষ্টা করবেন যাতে আপনি রিস্ক নেবেন, যা আপনি নতুন শিখবেন, যা আপনি নতুন করবেন। আমার মনে হয় আপনার করা দরকার তৃতীয় চরণ সাড়ে, কারণ তৃতীয় চরণ সাড়ে শনি খুব একটা অশুভ ফল দেয় না। শনি দ্বিতীয় চরণ সাড়ে আপনাকে 70% ওকে ফল দেবে, তবে শনি সাড়ে যে চলে গেছে এমন ভাববেন না। পজিটিভ যেমন আছে, নেগেটিভ কিছু ফল আপনাকে দিয়ে যাবে। কি নেগেটিভ দেবে? আপনার ডেন্টাল ইস্যু অর্থাৎ দাঁত সংক্রান্ত সমস্যায় আপনাকে কিছুটা ভোগাবে, কারণ দ্বিতীয় স্থানে শনি থাকা মানে দ্বিতীয় জায়গা হচ্ছে দাঁত বা মুখমণ্ডল নির্গত কোনো ঘা, দাঁতের কোনো সমস্যা, এতে আপনাকে বিশেষভাবে ভোগাতে পারে কুম্ভ রাশি। তারা দ্বিতীয় স্থান মানে আমাদের বাক্য, তাই কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে খুব একটা লিপ্ত হওয়ার দরকার নেই। মাইন্ড ঠান্ডা রাখতে হবে, মাইন্ড ঠান্ডা রেখে চলতে হবে, যাতে আপনার বাক্যে শত্রুতা না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে, কারণ দ্বিতীয় হাউসই হচ্ছে বাক্য বলার যে জায়গা। মুখনির্গত বাক্যে যাতে না শত্রু না হয় সেদিকেও নজর দিতে হবে কুম্ভ রাশি। এছাড়া আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আপনার পরিবারের মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয়ে যায়। এছাড়া আপনি নেশাল ড্রিঙ্ক, অ্যালকোহল, মদ্যপান, সিগারেট, খৈনি, বিড়ি খাওয়া এইসব থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করুন, কারণ এসব থেকে আপনার ক্ষতি সাধন হবে কুম্ভ রাশি। এছাড়াও এখন আমি বলবো আপনার সামনের কোনো ব্যক্তির থেকে ঝট করে আপনি বিশ্বাস করবেন না, কারণ সেই ব্যক্তি আপনার বুকে ছুরি মারতেই পারে, সেদিকে সজাগ থাকতেই হবে এখনো পর্যন্ত কুম্ভ রাশি। কাউকে পয়সা দিচ্ছেন, পয়সা নিচ্ছেন, যাই করুন খুব চিন্তা ভাবনা করে করবেন, খুব ভেবে চিন্তে করবেন, নাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কুম্ভ রাশি। শনি সাড়ে তৃতীয় অধ্যায়, আপনি সম্পূর্ণ ফ্রি এখনো হননি যে আপনার থেকে শনির পুরোপুরি মুক্ত হয়ে গেছেন, তবে হ্যাঁ আপনি দ্বিতীয় বা প্রথম চরণ সাড়ে যে সমস্যাগুলি ছিল সেখান থেকে অনেকটাই নিজেকে বেরিয়ে আসতে দেখবেন, অনেকটাই সমস্যা আপনার থেকে দূরে থাকছে আপনি এমন দেখতে পাবেন। আর শনি তৃতীয় চরণ সাড়ে আপনার ট্রান্সফার বা কর্মজীবনে পরিবর্তনের বিরাট সুযোগ আপনি নিশ্চিত পাবেন কুম্ভ রাশি। তবে এই কথা সবচেয়ে বড় যে আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন আছে, শনি কোনো অশুভ গ্রহের সঙ্গে আছে কি না, কারণ তৃতীয় চরণ সাড়ে শনি আপনার সঙ্গে কিভাবে প্রভাব ফেলবে তা একমাত্র জানা যাবে আপনার জন্মকুণ্ডলী থেকে। তাই কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনার জন্মকুণ্ডলী অবশ্যই চেক আপ করিয়ে নিন, দেখে নিন আপনার শনির পজিশান কেমন আছে, তাহলেই আপনি বুঝতে পারবেন তৃতীয় চরণ সাড়ে শনি কতটা আপনাকে পজিটিভ ফল দেবে বা নেগেটিভ ফল দিতে পারে। যদি শনি আপনার স্ট্রং থাকে, শক্তিশালী থাকে, তাহলে জানবেন তৃতীয় চরণ সাড়ে শনি আপনাকে যে শুভ ফল দিয়ে যাবে আগামী 20 বছরেও তা আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি শনি নেগেটিভ থাকে সেটা আলাদা ব্যাপার, তাই আজকেই জন্মকুণ্ডলী চেক আপ করিয়ে নিতে পারেন যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে কুম্ভ রাশি। তবে একটা কথা বলে রাখি, যখনই শনি সাড়ে চলবে, সে প্রথম চয়ন চলুক, দ্বিতীয় চলুক, তৃতীয় চলুক, আপনি খারাপ কাজ কখনোই করবেন না, খারাপ মানুষদের সঙ্গে থাকবেন না, খারাপ কথাবার্তা বলবেন না, কেননা শনি মহারাজ সৎ মানুষকে কখনোই কষ্ট দেন না। যে মানুষ ধর্মের পথে থাকে তাকে কখনোই তিনি কষ্টের মধ্যে রাখেন না। তাই অধর্ম, অসৎ উপায় বা অসৎ মানুষদের সঙ্গে মেলামেশা, অসৎ সংসর্গ কখনোই শনি সাড়ে করতে যাবেন না কুম্ভ রাশি। আর সবচেয়ে বড় কথা, নিজের পিতামাতাকে শ্রদ্ধাভক্তি করুন, নিজের পিতামাতাকে দেবতার চোখে দেখুন, আর যতটা আপনার সম্ভব, যেটুকু আপনার সাধ্য আপনি মানুষের সেবা করুন। এর চেয়ে বড় কাজ এ জগতে আর হয় না। দেখবেন তাহলে শনি সাড়ে কবে এলো কবে চলে গেল আপনি তা বুঝতেই পারবেন না। কেননা যারা সঠিক পথে থাকে, সৎ পথে থাকে, মানুষের সেবা করে, পিতামাতাকে সম্মান করে, ধর্মের পথে চলে, শনি সাড়ে তাদের কোনো ধরনের অশুভ প্রভাব দেয় না। তাই বলি, এবার আমি বিশেষ কিছু উপায়ের কথা বলবো, যে উপায়গুলো শনি সাড়ে আপনি করতে পারেন। প্রথমে বলবো, আপনি রোজ হনুমান চল্লিশা পাঠ করুন, শনি চল্লিশা পাঠ করুন। এছাড়াও আপনি একটি বট গাছ
বাড়ির মধ্যে বসাতে পারেন টবেতে, বা আপনার নিকটবর্তী কোনো বট গাছে প্রতি শনিবার কালো তিল, কালো ডাল ও সরষের তেল দিতে পারেন। এতে শনির অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে। আর সবচেয়ে বড় কথা, মিথ্যা কথা, মিথ্যা ভাষণ, মিথ্যা চিন্তা, অসৎ চিন্তা, মানুষকে ঠকানো, এসব কাজ ভুলেও করবেন না। এটা যদি করে ফেলেন, শনি 7.5 আপনাকে শেষ করে দেবে। তাই বলি, কেমন লাগলো ভিডিওটা? কুম্ভ রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। আমি রিসার্চ করেন। নমস্কার, ধন্যবাদ।